সুদ ঘুষের টাকায় কোরবানি করলে কোরবানি কবুল হবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সুদ ঘুষের টাকায় যদি কেউ কোরবানি করে অথবা অবৈধ পন্থায় হারাম উপার্জন দিয়ে যদি কেউ কোরবানি করে বা অন্যায়ভাবে উপার্জন করা টাকা থেকে যদি কেউ কোরবানি করে, সেই টাকা দিয়ে কোরবানি কবুল হবে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকাল আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার চলে, অথচ সুদের ব্যাপারে যদি বলতে যাই তাহলে আমার আজকে চাকরিও থাকতে পারে না, এমন আছে। কি বলেন? যাই হোক, আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু সুদের কারবার। কারো কাছে 4-5 লাখ টাকা আছে বা লাখখানিক টাকা আছে, সুদের ব্যবসায় লাগিয়ে রাখবে, কিন্তু সে এটা হালাল হারাম এটা সে বিবেচনা করবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ বা ঘুষের টাকায় যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি কবুল হবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যদি সুদের টাকায় কোরবানি করেন অথবা ঘুষের টাকায় কোরবানি করেন অথবা অন্যায়ভাবে হারামভাবে অবৈধভাবে যদি আপনি উপার্জন করা টাকা থেকে কোরবানি করেন, তাহলে আপনার সেই কোরবানি কবুল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্র জিনিসকে ভালোবাসেন, পবিত্র জিনিসকে পছন্দ করেন। আর সুদের টাকা হারাম, হারাম হলো অপবিত্র একটা সম্পদ। সেই অপবিত্র সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি করেন, আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে পবিত্র, তাই তিনি পবিত্র জিনিসকে পছন্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইলা তাইয়্যিব। আল্লাহ তাআলা তিনি নিজে পবিত্র এবং তিনি পবিত্র জিনিস ছাড়া অন্য কোনো কিছু কবুল করবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সুদ কিংবা ঘুষের টাকা অবৈধ পন্থায় যেই সম্পদ উপার্জন করেন, সেই সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি করেন, আপনার কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে এবং সেই সম্পদ যদি হালাল হয়ে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ তাআলার পথে যদি খরচ করেন তাহলে সেটা অবশ্যই হালাল পন্থায় হতে হবে। যদি হারাম পন্থায় হয় তাহলে সেটা কখনোই তো কবুল হবে না, বরঞ্চ আপনার জন্য গুনাহ লেখা হতে পারে। আপনার যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে অথবা আপনার যদি পাহাড় পরিমাণও সম্পদ থাকে, তাহলে এই টাকা দিয়ে যদি আপনি জাকাত দেন অথবা কোরবানি করেন, সেই কোরবানি কিংবা জাকাত কখনোই আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, হালাল টাকা উপার্জন করার চেষ্টা করব, হালালভাবে হালাল পন্থায় চলাফেরা করব, হালাল খাবো, আল্লাহকে স্মরণ করব। দেখবেন অল্প আমল করলেই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি অল্প আমল করেন, সেটা যদি খালেস নিয়ত হয়, আল্লাহকে রাজি খুশির জন্য হয় এবং সেটা যদি সঠিকভাবে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলে দিয়ে গেছেন, আপনার আমলগুলো যদি সেই নিয়ম অনুযায়ী হয়, তাহলে অল্প আমল করলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।